আপনার আমার মধ্যে যেরকম উদ্বিগ্নতা কাজ করেছে সাকিব আল হাসানের মধ্যে তার চাইতে আরো বেশি উদ্বিগ্নতা কাজ করেছে। সাকিব আল হাসান, তামিম ইকবাল, তাদের কি ব্যাপার নিয়ে দ্বন্দ্ব ছিল আছে সেটা তো আমরা জানি না। দিন শেষে ভালোবাসাটা ঠিকই তাদের মধ্যে আছে। খেলা বলি, আমাদের পেশা বলি, তার চাইতে জীবন অনেক বড়। ওয়ালটন স্মার্টফোন প্রেজেন্টস ক্রিক টকে আপনাদেরকে স্বাগতম। বরাবরের মতো আমাদের সঙ্গে আছেন ক্রিকেট বিশ্লেষক সৈয়দ আবিদ হোসেন সামি। বাংলাদেশের কয়েকদিন আগে স্টারের তুলনা করা হচ্ছিল হামজা এবং সাকিব আল হাসান, তামিম ইকবালের নামটাই আসেনি। কিন্তু তামিম অসুস্থ হওয়ার পর আমরা যেটা দেখেছি, একটু অবাক হয়েছিলেন কিনা তামিমের জনপ্রিয়তা দেখে? না, অবাক হওয়ার তো আসলে কোনো কিছু নয়। তামিম ইকবাল এমন, তামিম ইকবালকে সবাই ভালোবাসেন সেটা আমরা সবাই জানি। আমার কাছে একটা বিষয় খুব ভালো লেগেছে যে দেখেন, প্রফেশনালি যে মানুষটা হয়তোবা তামিম ইকবালের সমালোচনা করেন বা প্রফেশনালি যে মানুষটা দেখা যায় যে হয়তোবা কোনো একটা কারণে তামিম ইকবালের কোনো একটা ব্যাপারে দ্বিমত পোষণ করেন, কিংবা প্রফেশনালি দেখা যাচ্ছে যে তামিমের কোনো থট প্রসেসের সঙ্গে দ্বিমত পোষণ করেন, সেই মানুষটাকে আমি দেখেছি কালকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে। ব্যাপারটা তো আসলে এরকম না যে প্রফেশনালি হয়তোবা আপনার অনেক দ্বিমতের জায়গা থাকতে পারে, পেশাদারভাবে আপনি অনেক কিছুতে দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু যখন জীবন মৃত্যুর কথা আসে, আপনার আমার জীবনটা যে আসলে কতটা ঠুনকো, আল্লাহ রাব্বুল আলামিন কত বড়, আমরা আসলে কত ক্ষুদ্র, এবং এই জায়গাটাতে সবাই সব কিছু ভুলে গিয়ে যে বিষয়টা আমরা দেখতে পেয়েছি যে সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। আর সবচাইতে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে যে সাকিব আল হাসান একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন এবং তিনি বলেছেন যে আমার ভাই তামিম তিনি সুস্থ হয়ে মাঠে ফিরে আসুক। সুবহানাল্লাহ, এর চাইতে বড় আর কোনো কিছু হয় না। আসলে এটাই আমাদেরকে মনে করিয়ে দেয় যে খেলা বলি, আমাদের পেশা বলি, তার চাইতে জীবন অনেক বড়, তার চাইতে আমাদের এই জীবন মৃত্যুর ব্যাপার অনেক বড়। সেটা আরও একবার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয়া গেছে। এবং আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয় তামিম ইকবাল এখন সুস্থ হয়েছেন। একটু আগে একটা ফেসবুক পোস্ট দেখছিলাম, আমি জানি না এত বড় ফেসবুক পোস্ট তিনি নিজে লিখেছেন কিনা, হয়তোবা তার সোশ্যাল মিডিয়া যারা হ্যান্ডেল করেন তারা লিখেছেন। তবে আলহামদুলিল্লাহ এখন তিনি ভালো আছেন, এটাই সবচেয়ে বড় কথা। তামিমের আসলে হার্টে দুটো রিং লাগানো হয়েছে, এরপর ক্রিকেটে ফেরাটা কি সম্ভব হবে কিনা বা ফেরাটা উচিত হবে কিনা? দেখেন, এই ব্যাপারটা নিয়ে তো আসলে যারা ডক্টর আছেন তারা ব্রিফ দিয়েছেন। আমি একটা প্রেস কনফারেন্স দেখছিলাম আজকে 11:30 বা 12টার দিকে একটা প্রেস কনফারেন্স হচ্ছিল, এবং ডক্টররা বলছিলেন যে আগামী 3 মাস খুব ক্রিটিক্যাল। এই 3 মাসে একটা নিয়মের মধ্য দিয়ে যেতে হয়। আমার বাবারও ব্যক্তিগতভাবে তো একটা হার্ট অ্যাটাক হয়েছিল। আমি জানি যে প্রথম 3 মাস আসলে কতটুকু ক্রিটিক্যাল একটা বিষয়, এবং যেহেতু রিং পরানো হয়েছে, ডক্টর সাহেবরা যেমনটা বলছিলেন যে এখন সেটার উপর দিয়ে তো টিস্যু ফর্ম করে, যে জায়গাটা রিং পরানো হয়েছে তার উপর দিয়ে টিস্যু ফর্ম করে, এবং প্রথম 3 মাসের এই প্রক্রিয়াগুলো আসলে খুব ক্রিটিক্যাল থাকে, এবং এই সময়টা যথেষ্ট নিয়মের মধ্যে থাকতে হয়। এবং এরপরেই আসলে বোঝা যায় যে ওই মানুষটা কতটুকু স্বাভাবিক জীবনে ফেরার জন্য আসলে তার বডি তাকে সাপোর্ট করবে। এবং আশা করব যে যেভাবেই থাকেন তামিম ইকবাল ভালো থাকেন, মাঠে ফিরতে পারবেন না, আমি সেই ব্যাপারে এখন একেবারেই উদ্বিগ্ন না, একেবারেই ওরিড না। আমার কথা হচ্ছে 3 মাসের যে কুলিং পিরিয়ডটা আছে, এই 3 মাসের কুলিং পিরিয়ডটা তামিম ইকবাল আল্লাহর রহমতে ভালোভাবে পার করবেন। তিনি আমাদের মাঝে সুস্থ স্বাভাবিকভাবে ফেরত আসবেন, এটাই সবচাইতে বড় চাওয়া। তারপর মাঠে ফিরতে পারবেন কি পারবেন না, এটা ডিপেন্ড করে তার শারীরিক কন্ডিশনের উপরে। সাকিব আল হাসান তামিম ইকবালের সম্পর্কটা যে আসলে দূরত্ব তৈরি হয়েছে, এটা কিন্তু স্পষ্ট ছিল, অনেকভাবে দেখা গেছে। কিন্তু তামিম অসুস্থ হওয়ার পর সাকিব যেভাবে স্ট্যাটাস দিয়েছেন, এবং স্ট্যাটাসটা নিশ্চয় আপনি বলছিলেন যে আসলে এভাবে সম্বোধন করেছে লাস্ট কবে তামিমকে সাকিব, এটা আসলে জানা নেই। অনেকেই এই স্ট্যাটাসের বা তামিমের অসুস্থতার জের ধরে বলছে যে সাকিব তামিম আবার এক হবেন, সাকিবের বাবা মা আবার তামিমকে দেখতে গেছেন। আপনার কি মনে হয় আসলে তাদের সেই মধুর সম্পর্কটা আবার ফিরে আসতে পারে কিনা? দেখেন, প্রথমত একটা বিষয় যে পেশাগত কোনো কারণে দ্বন্দ্ব বা ব্যক্তিগত কোনো কারণে দ্বন্দ্ব, সেটা যে কোনো মানুষের মধ্যে থাকতে পারে, এবং সেটা অবশ্যই থাকার পেছনে সুনির্দিষ্ট কিছু কারণ থাকে। কিন্তু যখন প্রসঙ্গ চলে আসে জীবন মৃত্যুর সন্ধিক্ষণের জায়গাটা, তখন তো আসলে সব কিছুই তুচ্ছ। মানে আপনি যে পেশায় আছেন, আমি যে পেশায় আছি, আপনার আমার মধ্যে পেশাগত দ্বন্দ্বের জায়গা থাকতে পারে, আপনার আমার মধ্যে ইগো ক্ল্যাশ থাকতে পারে, কিন্তু দিন শেষে তো আমাদের সবার মধ্যে মনুষ্যত্বের জায়গাটা আছে। আমরা তো সবাই মানুষ, মনুষ্যত্ব আছে দেখে আমরা সবাই মানুষ, এবং ওই জায়গাটায় যখন আঘাত করবে তখন প্রত্যেকটা মানুষই আসলে এইভাবে রেসপন্স করবেন। সাকিব আল হাসানও সেটাই রেসপন্স করেছেন, এবং আই এম প্রিটি মাচ শিওর যে গতকাল যখন সাকিব আল হাসান শুনেছেন তামিম ইকবালের শারীরিক অসুস্থতার খবরটা, আপনার আমার মধ্যে যেরকম উদ্বিগ্নতা কাজ করেছে সাকিব আল হাসানের মধ্যে তার চাইতে আরও বেশি উদ্বিগ্নতা কাজ করেছে। এবং আমার কাছে এই বিষয়টা মনে হয় যে ব্যক্তিগতভাবে আপনার আমার যদি কারোর সঙ্গে কোনো প্রকার দ্বন্দ্বের জায়গাটা থাকে, পেশাগত হোক, যে কোনো কারণে দ্বন্দ্বের জায়গাটা থাকে,
জীবনটা এতই ক্ষুদ্র, জীবনটা এতই ঠুনকো, জীবনের এতই গ্যারান্টি নাই কোনো কিছুর। আমার মনে হয় আমাদের সব কিছু ঠিক করে ফেলা উচিত। ঠিক করে ফেলা উচিত বলতে অন্তত ফোন করে কথা বলা উচিত যে ভাই তোমার আমার মধ্যে এরকম একটা ঝামেলা আছে, ঠিক আছে বাদ দাও, হোয়াট এভার ইট ইজ, কিছু মনে রাখো না, কিছু মাথায় রাখো না। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে সাকিব আল হাসান, তামিম ইকবাল, তাদের কি ব্যাপার নিয়ে দ্বন্দ্ব ছিল আছে সেটা তো আমরা জানি না, কিন্তু অন্তত এই একটা ব্যাপারে যখন সাকিব আল হাসান যেভাবে রেসপন্স করেছেন, আমার কাছে মনে হয় দিন শেষে ভালোবাসাটা ঠিকই তাদের মধ্যে আছে। ওই পেশাগত দ্বন্দ্বের জায়গা, ব্যক্তিগত দ্বন্দ্বের জায়গা ওটা থাকতেই পারে, সমাজে চলার পথে অনেকভাবে তৈরি হবে, কিন্তু ভালোবাসার জায়গাটা এখনও অটুট আছে। ভালোবাসার জায়গাটা না থাকলে এইভাবে সাকিব আল হাসান রেসপন্স করতেন না। ভালোবাসাটা বা বন্ধুত্বের বন্ধনটা ঠিকই আছে, তার মানে কেউ একজন যদি আগে চেষ্টা করতেন, কোন একটা মাধ্যম যদি তামিম এবং সাকিবকে মেলানোর চেষ্টা করতেন, আমার মনে হয় কালকের এই স্ট্যাটাস থেকে বা এই রেসপন্স থেকে বলা যায় যে তারা এক হতে পারতেন। কিংবা এখানে অন্য কোনো কিন্তু বা অন্য কোনো পক্ষ ছিল কিনা যে তারা এক, যে চান নাই যে তারা দুজন এক হোক, কারণ তারা দুজন এক হলে কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক ভালো কিছু হবে, এটা আমরা সবাই মানি। আপনার কি মনে হয়? এইটা তো বলতে পারবো না যে কেউ ছিলেন কি ছিলেন না সাকিব আল হাসান এবং তামিম ইকবালের সম্পর্ক খারাপ হওয়ার পেছনে, বা কেউ চাইতেন কি চাইতেন না সেটা বলতে পারবো না। তবে এটা হয় কি আসলে ওই ক্রিকেটের সঙ্গে জীবনকে মেলালে তো আসলে হবে না। ক্রিকেট একটা খুব ক্ষুদ্র বিষয়, জীবন একটা অনেক বড় বিষয়, আমাদের জীবনটা অনেক বড় একটা বিষয়। এখন জীবনের কাছে ক্রিকেটের মতো ব্যাপার আসলে খুব তুচ্ছ, আসলে খুব ঠুনকো। এখন ক্রিকেট কেন্দ্রিকভাবে যদি দুইজন মানুষের মধ্যে কোনো প্রকার ঝামেলা থাকে, সেটা একদম ডিফারেন্ট ইস্যু। আর যখন মানুষের জীবনের উপর কোনো আঘাত আসবে বা জীবন মৃত্যুর প্রসঙ্গ আসবে, তখন ব্যাপারটা কিন্তু ভিন্ন। এটা শুধুমাত্র ক্রিকেট বলছি না, যে কোনো পেশার কথাই বলছি। তো আমার কাছে এই দুইটা বিষয় কখনোই এক মনে হয় না, বা আমার মনে হয় না যে এই দুইটা বিষয়ের সাথে মেলানোর কোনো কিছু আছে। ক্রিকেটের চ্যাপ্টারটা একদম ডিফারেন্ট, জীবনের চ্যাপ্টারটা একদম ডিফারেন্ট। এবং আমার কাছে যেটা সবসময় মনে হয় যে জীবনের চাইতে, ক্রিকেটের চাইতে জীবন অনেক বড়। আমি এই জায়গা থেকে একটা সচেতনতার জায়গাটা বলতে চাই, সেটা হচ্ছে ইউরোপিয়ান ফুটবলে দুইটা টেস্ট একেবারে বাধ্যতামূলক, এবং একটা সিজন শুরুর আগে, অর্থাৎ একটা ফুটবল সিজন শুরুর আগে ইউরোপিয়ান ফুটবলে দুইটা টেস্ট একদম ফুল বডি স্ক্রিনিং করানো হয় প্লেয়ারদের। একটা হচ্ছে সিপিইটি টেস্ট, কার্ডিয়াক পালমোনারি এক্সারসাইজ টেস্ট, আরেকটা হচ্ছে CRY টেস্ট, সেটা হচ্ছে কার্ডিয়াক রিস্ক ইন ইয়াং টেস্ট। এখন এই যে সিপিইটি টেস্টটাতে, এই সিপিইটি টেস্টটাতে আপনার হার্ট এবং লাংয়ের ফিটনেসটা কেমন আছে, আপনার হার্ট এবং লাং অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডকে কতটুকু এফিশিয়েন্টলি ব্যবহার করতে পারছে, সেই স্ক্রিনিংটা করা হয়। আর একটা CRY টেস্ট হচ্ছে কার্ডিয়াক রিস্ক ইন ইয়াং, অর্থাৎ ইয়াংরা কার্ডিয়াক রিস্কের কোনো প্রকার হিডেন কার্ডিয়াক ডিজিজে আক্রান্ত আছে কিনা সেই টেস্টটা করা হয়। তার মানে একটা সিজন শুরুর আগে আপনার হার্ট এবং লাংটা কী অবস্থায় আছে, কতটুকু অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডকে এফিশিয়েন্টলি ব্যবহার করতে পারছে, এই পুরো ব্যাপারটা কিন্তু পরীক্ষা করা হয়। এবং এই পরীক্ষার মাধ্যমে ফিজিশিয়ানরা বা ফিজিওরা জেনে থাকেন যে ওই প্লেয়ারটার আসলে কী কী রিস্ক ফ্যাক্টর আছে। এই বিষয়টা কিন্তু আপনার রিস্ক ফ্যাক্টর প্রিভেনশনের ক্ষেত্রে অনেক বেশি মাত্রায় কাজে লাগে। এটা কিন্তু আমাদের দেশে আসলে হয় না, আমাদের দেশে কিন্তু এই প্র্যাকটিসটা চালু নাই। এবং দুইটা মাত্র মেশিন আছে আমাদের এখানে সিপিটি টেস্ট করার জন্য। আমার প্রসঙ্গের জায়গাটা হচ্ছে, আমাদের যদি একটা স্পোর্টস মেডিসিন সেন্টার থাকতো, তাহলে আমরা সেই টেস্টগুলো আসলে প্লেয়ারদের আগে ভাগে করতে পারতাম। ধরেন একটা সিজন শুরুর আগে, শুধুমাত্র ক্রিকেটার না, ফুটবলার, ক্রিকেটার, যে কোনো ক্রীড়াবিদ, একটা সিজন শুরুর আগে যদি তার এই টেস্টগুলো করা থাকতো, আমরা জানতাম যে তার হার্ট এবং তার লাংয়ের এই ক্যাপাসিটির জায়গা আছে, তাহলে তারা নিজেরাও সচেতন থাকতে পারতেন, টিমের ফিজিওরা সচেতন থাকতে পারতো, ক্রিকেট বোর্ড বা ফুটবল ফেডারেশন সচেতন থাকতে পারতো, তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা ওইভাবে নির্ধারিত হতো।